আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এই মুহূর্তে আমরা সবাই জানি যে 20 তারিখ অর্থাৎ 20শে ডিসেম্বর আসছে খাদান। আমরা জানি ডিসেম্বর মাস শীতের আমেজ, কেক মোয়ার সঙ্গে প্রতি বছর দেব তার জন্মদিন উপলক্ষে আমাদের একটা করে ছবি উপহার দেয়। কিন্তু এবারে অনেক ছবি, কিন্তু তার মধ্যেও আমরা এরকম বলতেই পারি বাংলা মানে আমরা থাকবো খাদানের সঙ্গে। আর কথা বলছি সেই ছবির পরিচালক, আমরা সবাই তাকে রিনো বলে জানি, আসলে তার আরও একটা নাম রয়েছে সুজিত দত্ত। তা সেই পরিচালক রিনো কি বলছে সার্চ মানে দর্শকদের জন্য। খাদান এই ছবিটা নিয়ে অনেক দিন ধরেই কল্পনা চলছে এবং তুমি অনেক দিন ধরেই এই ছবিটা নিয়ে তোমাদের রিসার্চ বলো কাজ বলো চলছিল, একটু যদি শেয়ার করো দর্শকদেরকে। রিসার্চ 2015 থেকে, তারপর দেব ভেঞ্চার্সের সঙ্গে আর দেবদার সঙ্গে আমি দেবদা মিলে এটা লাস্ট 2 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। আমি আমার পুরাটা বিশ্বরূপ রায়চৌধুরী, আমরা তার একটু আগের থেকে শুরু করে তারপর ওই লম্বা 2 বছরের একটা প্রসেস চলেছে আমাদের এটা নিয়ে। কিন্তু আমি যেটা বলছি খাদান ক্রিসমাসে যেটা আসছে, ক্রিসমাস তো উৎসবের সময়, খাদান একটা উৎসব। আমরা ওই মানে সিনেমাটা একটা সেলিব্রেশন মাথায় রেখে আমরা সিনেমাটা বানানো স্কেপে। আমার খাদান নিয়ে দু একটা প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে একটা লার্জ স্কেলের বাংলা ছবি, এবং বাংলা ছবি বলতে কিন্তু মানে আমি বলছি ফুল মানে একটা কমার্শিয়াল বাংলা ছবি। বলো তো 2015 থেকে আমরা খাদান নিয়ে, স্পেশালি খাদান নিয়ে আমি রিসার্চ করেছি 2015 থেকে। কয়লা এই বস্তুটা ভীষণ রোমাঞ্চক, মানে রোমাঞ্চ আপনার মধ্যে তৈরি করবে যদি কয়লার পিছনে অনেক গল্প লুকিয়ে থাকে। এই গল্পগুলো যখন শুনবেন এমনি ভীষণ থ্রিলিং, ভীষণ অ্যাডভেঞ্চারাস। তো ওই জায়গা থেকে কয়লা আমাকে খুব রোমাঞ্চিত করতো। তো খাদান ওই জায়গা থেকে জন্ম। তারপর খাদান আমি লেখা শুরু করি এবং আমার সঙ্গে জয়েন করে বিশ্বরূপ বিশেষ। তারপর আমরা ওটা অনেকটা কাজ করার পর আবার দেবদা যখন অনবোর্ড হয়, কারণ বড় ছবি করতে না, ছবি বড় ভাবলেই হয় না, ছবিটা বড়, তার সঙ্গে সেই ধরনের মানুষদের দরকার হয় যারা সেইভাবে ভাবনাটা ভাবছে তোমার সঙ্গে। আর ছবিটা বড় করতে এরকম একটা মানুষ দরকার হয় যে আসলে না ছবিটা এমনি বড় একটা বেশ মনে হয়। কারণ আমি চেয়েছিলাম ছবিটা সেলিব্রেশন। এই মুহূর্তে সিনেমা হলে যেতে মানুষের প্রচুর এনার্জি লাগে অবশ্যই। আফটার লকডাউন আরও বেশি করে মানে মানুষ ভীষণ মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে। তো ছবি বড় ক্যানভাসে বড় একটা উৎসব হতে হবে। খাদান আমরা ওইভাবেই তৈরি করা। মানে লাস্ট 2 বছর ধরে দেবদা আমরা যেভাবে মানে পরিশ্রম করেছি, ইঞ্চি ডিজাইন করার চেষ্টা করেছি, এরপর তো দেখা যাবে একটা। আচ্ছা, খাদান দেখে মানে এখনো অবধি আমরা যা দেখতে পেয়েছি, ট্রেলার টিজার যা এটা মানে লার্জার দ্যান লাইফ এবং লার্জ স্কেলের বাংলা ছবি বলতে যাবো যায়, এবং ফুল টু কমার্শিয়াল বাংলা ছবি, তার মধ্যে একটা অসাধারণ গল্পকে তোমরা বুঝে চলেছো। আমার কোথাও দেখে মনে হচ্ছে আবার বাংলা ছবির ইতিহাসে একটা নতুন কোনো দিক খুলতে চলেছে দেব, আর তার সঙ্গে অবশ্যই তোমরা সকলে রয়েছে। বড় ক্যানভাসের বড় ছবি, কিন্তু ভীষণভাবে বাংলার গল্প, বাংলার রুটের গল্প, বাংলার এমন একটা অঞ্চলের গল্প যে গল্পটা, যে অঞ্চলটাই আনট্যাপড অ্যাকচুয়ালি। বাংলার গল্প ভীষণভাবে তো ছোট করে দেওয়া হয়েছিল, গল্পগুলো ছড়াচ্ছিল না। বাংলার দিকে দিকে গল্প আছে, এটা ভীষণভাবে বাংলারই গল্প এবং বড় করে দেখা যাক মানুষ যদি ভালোবেসে ফেলে, তাহলে আমার মনে হচ্ছে যেহেতু রুটের গল্প মানুষ কোথাও গিয়ে রিলেট করবে। আর সর্বোপরি মানে খাদান মানেই তো একটা, আমরা বুঝতেই পারছি যে 20 তারিখে যখন খাদান রিলিজ করছে, বারবারই সবাই বলছে যে এবারে শীত খাদানের সঙ্গে ভালোবেসে আমরা কাজ করেছি, খাদানময় শীত আর কি। তা খাদানময় শীতে অ্যাজ এ পরিচালক কি বলবে দর্শকদেরকে? আপনারা 20 তারিখ দেখুন সিনেমাটা, আমি প্রমিস করছি যে এটা উৎসব মনে হবে। আর দেবের সঙ্গে কাজ করার একটা কোনো মানে একটা ঘটনা কি, মানে পুরোটাই তো ঘটনা, একটা আলাদা করে ওইভাবে মানে বলা মুশকিল। আমি এইভাবেই তো নিয়েও বলতে অভ্যস্ত না। আমি এটা বলতে পারি যে পুরো ছবি জুড়ে, ছবিটা হওয়ার আগে এই মানুষটাকে, এত বড় ক্যানভাসের ছবি আমাদের এখানে অলমোস্ট বন্ধ হয়ে গেছিল, তো এটা করতে প্রচণ্ড লড়াই করতে হয়েছে, এবং লড়াইটা ওই মানুষটা যেভাবে করেছে আমার সঙ্গে থেকে,
ভোলা যাবে না। হ্যাঁ মানে শুনছিলাম যে প্রচণ্ড তোমরা লড়াই হয়েছে। যেভাবে সব জিনিসপত্র জোগাড় করা থেকে শুরু করে মানে যে পিরিয়ডটাকে তোমরা অ্যাকচুয়ালি খাদানের সঙ্গে কিন্তু তোমরা একটা পিরিয়ডকেও তুলে ধরেছো। হ্যাঁ, খাদানে খাদানের না, অনেক খাদানের নিজস্ব একটা জার্নি আছে, শুধু গল্প তো বলছেন, তার একটা জার্নি আছে, সেই জার্নির একটা বৃহৎ অংশ এখানে আমরা তুলে ধরেছি।